অত্যন্ত খুশির খবর রয়েছে ভিডিওতে। ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হয়ে গেছে বিনামূল্যে রাজ্য সরকার দেবে স্মার্টফোন। একদমই তাই, ফোন দেবে বিনামূল্যে, কোনো রকম টাকা লাগবে না সরকারের তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু স্মার্টফোন দেওয়া হবে এবার থেকে। কিভাবে মিলবে সেই স্মার্টফোন মন দিয়ে দেখবেন। আমি দেবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি, কেননা এই ধরনের ছোট বড় ব্রেকিং আপডেট সবার আগে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু আপনার কাছে সেই খবর পৌঁছে দেই। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন শুরু করি আজকের এই আপডেট। দেশের বেকার যুবকদের হাতে অত্যাধুনিক স্মার্টফোন তুলে দেবে সরকার। দেশে বেকার যুবক যুবতীদের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য একাধিক কল্যাণকর প্রকল্প লঞ্চ করেছে সরকার। আপনারা সবাই জানেন, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকার এমন একাধিক প্রকল্প গ্রহণ করেছে, যেখান থেকে কয়েক লক্ষ তরুণ তরুণী উপকৃত হয়েছেন। তবে এবার ভারতের একটি রাজ্য এমন একটি প্রকল্প বাস্তবায়ন করতে চলেছে, যেটি জানার পর আনন্দে আপনি লাফিয়ে উঠতে পারেন। অবশ্যই বিশেষ করে ছেলেদেরকে দেওয়া হবে এই নতুন স্মার্টফোন, কারণ এই প্রকল্পটি এককভাবে শুধুমাত্র যুবকদের উদ্দেশ্যেই কিন্তু পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপনাদের জানিয়ে রাখি, তরুণীদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে রয়েছে কন্যাশ্রী প্রকল্প, কেন্দ্রীয় সরকারের অধীনে লাডলি বেটি প্রকল্প, উত্তরপ্রদেশ সরকারের অধীনে সুমঙ্গলা যোজনার মতো একাধিক প্রকল্প পরিচালনা করা হলেও তরুণদের উদ্দেশ্যে এককভাবে কোনো রকম প্রকল্পের অস্তিত্ব এতদিন কিন্তু ছিল না। তবে এবার শুধুমাত্র ছেলেদের সেই আক্ষেপের সমাপ্তি ঘটাতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার শুধু ছেলেদের জন্য স্বামী বিবেকানন্দ শক্তিকরণ প্রকল্প পরিচালনা করবে যোগী সরকার। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই প্রকল্পের অধীনে দেশের বেকার যুবকদের হাতে অত্যাধুনিক স্মার্টফোন তুলে দেবে সরকার। যে উদ্দেশ্যে ইতিমধ্যে 4টি সংস্থার কাছে মোবাইল ফোন অর্ডার দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। 2024 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে ফোন সরবরাহ করবে ওই 4টি সংস্থা, যা ওই বছরের মার্চ মাসের মধ্যে বিতরণ সম্পন্ন করতে হবে। যোগী সরকারের কিন্তু এটাই ঘোষণা। এবং আমরা আপনাদের জানিয়ে রাখি, উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে যুবকদের হাতে যে স্মার্টফোন তুলে দেওয়া হচ্ছে, সেগুলো পিস প্রতি অর্থাৎ পার পিস 9,972 টাকায় ক্রয় করছে রাজ্য সরকার। ঠিক আছে, তো এই মুহূর্তের এটা হচ্ছে বড় একটা আপডেট, দেশের একটা আপডেট। অবশ্যই কিন্তু উত্তরপ্রদেশ সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে হয়তো আমাদের রাজ্যতেও এমন প্রকল্প চালু হতে পারে। যদি চালু হয়, অবশ্যই কিন্তু আমাদের রাজ্যের ছেলে মেয়েরাও কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবে না। অবশ্যই কিন্তু অলরেডি আপনারা জানেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের স্কিম রয়েছে স্কুলের পড়ুয়াদের জন্য। অনেক স্কুল পড়ুয়া কিন্তু সেই স্মার্টফোন কিন্তু ইতিমধ্যে পেয়েছে। স্মার্টফোনের টাকাও অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এই টাকা কিংবা এই স্মার্টফোন কিন্তু পেয়ে থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্তর্গত যারা রয়েছেন তারা কিন্তু জানেন এই বিষয়টা। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে এই আপডেটটা দিয়ে দিলাম। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। ধন্যবাদ।